আজ ১২৩তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে এনআরবি নিউজের বিশেষ আয়োজন বিদ্রোহী নজরুল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কলকাতা থেকে আমি বিপ্লব গঙ্গোপাধ্যায় রয়েছি আপনাদের সাথে সঞ্চালকের ভূমিকায়। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, কবি আবু রাইহান। আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি শীল এবং বিশিষ্ট বাচিক শিল্পী অনামিকা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের এই সম্পূর্ণ আয়োজনে আমাদের সাথে পর্দার অন্তরালে এই অনুষ্ঠান পরিচালনা করছেন দিল্লি পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক শাহানারা খাতুন, এনআরবি নিউজের সম্পাদক ওমর আলী। আমাদের সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। তিনি গণমানুষের কবি, তিনি সাংস্কৃতিক ঐতিহ্যের রূপকার। একই সঙ্গে তার কবিতা সব মানবের কবিকণ্ঠ, তার গান চির মানুষের প্রাণের সুর। সাধারণ মানুষের সকল আশা, আকাঙ্ক্ষা, বেদনা, বিক্ষোভকে তিনি নিজের জীবনে আত্মীকরণ করেছেন, নিজের কলমে ধ্বনিত করেছেন, আপন কলমে গ্রন্থিত করেছেন। তা করতে গিয়ে তিনি প্রতিভাত হয়েছেন একই সঙ্গে বিদ্রোহী রূপে, কখনো প্রেমিক রূপে, কখনো ভক্ত রূপে। তিনি আর কেউ নন, তিনি কাজী নজরুল ইসলাম, আধুনিক বাংলা গানের বুলবুল। কবি অন্নদাশঙ্কর রায় একদা ছড়া কেটে একটা সুন্দর করে বলেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোন নজরুল। এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজন আছে, দুর্গতি তার ঘুচে যাক। অনুষ্ঠানের শুরুতে মুখবন্ধটুকু আমি বললাম। এবার কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা শুনব আমাদের আজকের বিশিষ্ট অতিথি, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, কবি আবু রাইহানের কাছ থেকে। আপনার কাছে কাজী নজরুল ইসলাম কেমন মানুষ, তিনি কেমন, এ কথাটাই শুনতে চাইছি। নজরুল ইসলাম কেমন মানুষ সে বিষয়ে নিশ্চয়ই আমার যতটুকু সাধ্য আমি বলার চেষ্টা করব। আর শুরুতে আমি এনআরবি নিউজ 24.com যারা আজকে বিদ্রোহী নজরুল অনুষ্ঠানটি করছেন ফেসবুক লাইভে, আজকে নজরুল জয়ন্তী, নজরুলের 123তম জন্মদিবস। তো আজকের এই কবির জন্মদিনে কবিকে শ্রদ্ধা জানানো, তারই জীবন নিয়ে চর্চা করা, তার লেখা গান, কবিতা দিয়ে পাঠ করা, আমরা যে সুযোগটা এনআরবি নিউজ 24.com করে দিয়েছে, সেজন্য তাদের কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা বলে থাকি যে আমাদের হচ্ছে যে চেতনার মধ্যে রয়েছে, আমাদের চেতনাই রয়েছে নজরুল। তো শুরুতে আমি একটি কথা বলার পর নজরুলকে আমি কিছু কি দেখি সেটা বলতে চাই। আপনি ইন্ট্রো করলেন অবশ্যই, তাও আমি কিছু কথা বলতে চাই। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব। আমরা যারা নজরুলের ভক্ত, যারা নজরুলকে ভালোবাসেন, তার নাম স্মরণ করা মাত্র শ্রদ্ধায় আমাদের আপ্লুত হয়ে ওঠে মন। আপনি বিদ্রোহী কবি বললেন, আজকে আমাদের আলোচনার শিরোনাম ও বিদ্রোহী নজরুল। তো বিদ্রোহী তিনি অবশ্যই ছিলেন, এই বিশেষণ তার জন্য অপ্রযোজ্য নয়, কিন্তু কেবলমাত্র বিদ্রোহী নজরুল বললে নজরুলের যে সত্তা সেটি সম্পূর্ণরূপে এই বিশেষণের মাধ্যমে প্রকাশিত হয় না। বহু বিশেষণে বিভূষিত তার প্রতিভা, কারণ তিনি যখন বাংলা কাব্যে, বাংলা সাহিত্যে অবতীর্ণ হয়েছিলেন, সে সময় আমাদের দেশ পরাধীন ভারতবর্ষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক উত্তুঙ্গ মুহূর্তে বাংলা কাব্যে ও সঙ্গীতে রণবীণ বাজিয়ে হৈ হৈ করে বাঙালি জাতির ঘুম ভাঙিয়ে আবির্ভূত হয়েছিলেন তিনি। রবীন্দ্রনাথ নজরুলের এই আবির্ভাবকে অভিহিত করেছিলেন হঠাৎ আলোর ঝলকানি বলে, এবং সমসাময়িক সে সময়ের কবি সাহিত্যিকরা বলে নজরুলের এই যে আবির্ভাব, মূলত বিদ্রোহী কবিতা লেখার পরই তিনি
জনপ্রিয় হয়ে ওঠেন এবং প্রবল জনপ্রিয় ওঠেন এবং চারিদিকে একটা সাড়া পড়ে যায়। তো তার এই আবির্ভাবকে তার সমসাময়িক কবি সাহিত্যিকরা বলছেন জ্যৈষ্ঠের ঝড়। এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো জ্যৈষ্ঠের ঝড় এই কারণেই বলা হয়েছিল যে এই জ্যৈষ্ঠ মাসেই জন্মেছিলেন নজরুল। তিনি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তারা অভিজাত ছিলেন, আর তাদের পরিবারের মানুষজন আরবি ফার্সি ভাষা জানতেন, বাংলা তো অবশ্যই জানতেন। কিন্তু কালের নিয়মে ব্রিটিশরা আমাদের এই ভারতবর্ষ দখল করে নেওয়ার পর বেশিরভাগ অভিজাত সম্প্রদায়ের মানুষজনের যে হাল হয়েছিল, আর্থিক অবস্থা, আর্থিক সংকট দেখা দিয়েছিল, তলানিতে ঠেকেছিল। তো নজরুলের পরিবার অভিজাত পরিবার ছিল, কিন্তু এই পরিবারটি তখন আর্থিকভাবে সংকটে ভুগছিলেন। পরিবারটিতে তখন দারিদ্র চূড়ান্ত রূপে পরিগ্রহ করছিল। নজরুলের যখন জন্ম হলো, তিনি জন্মানোর পর দেখলেন যে তার পরিবারে আর্থিক অনটন, অভাব ছাড়া কিছুই ছিল না। এবং নজরুলের জন্মে যেখানে বাবা মা আনন্দিত হবেন, কিন্তু নজরুলের এই জন্মে নিশ্চিতভাবে তার বাবা মা একটি পুত্র সন্তান, সুদর্শন পুত্র সন্তান লাভ করেছে, আনন্দিত হয়েছিলেন। কিন্তু সেই সময় পরিবেশ পরিস্থিতি, তাদের আর্থিক অবস্থার কারণে তারা ক্ষোভে কিশোর নজরুলের নাম রেখেছিলেন দুখু মিয়া, এবং এটা আমরা জানি। এবং গ্রামের মক্তবে নজরুল বাংলা সহ আরবি ফার্সিতে জ্ঞান লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি কখনো কখনো তার পড়াশোনায় ব্রেকআপ হয়েছে, তারপরেও তিনি স্বশিক্ষিত হয়ে বাংলা সাহিত্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। রবীন্দ্রনাথ ক্ষেত্রেও যেটি হয়েছে, তার পড়াশুনো যেভাবে হয়েছে, বেশিরভাগই যারা মনীষী হন, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটি আমরা দেখেছি। সেই সময় 19 শতকে যারা, 20 শতকে যারা নবজাগরণের প্রবক্তা, তো কারণ আপনি একাডেমিক পঠন পাঠনের মাধ্যমে পণ্ডিত হতে পারেন, কিন্তু জ্ঞানী ব্যক্তি হতে গেলে আপনাকে তার বাইরে স্বশিক্ষিত হতে হবে। এবং নজরুলের জীবনধারা বহু বৈচিত্র্য উজ্জ্বল। তিনি কখনো লেটোর দলে, কখনো রুটির দোকানে, কখনো যুদ্ধক্ষেত্রে, কখনো পত্রিকার সম্পাদক হিসাবে, কখনো কারাগারে অনশনরত, আবার কখনো গ্রামোফোন কোম্পানির সৃষ্টি নিমগ্ন গীতিকার ও সুরকার। বিশ্ব সাহিত্যে অসামান্য অবদান রেখে গেছেন এমন কবির সংখ্যা কম নয়, কিন্তু একটি জাতির সমগ্র মানুষের হৃদয়কে স্পর্শ করেছেন এমন কবির সংখ্যা নিঃসন্দেহে বিরল। নজরুল হচ্ছে এই বিরল দৃষ্ট প্রতিভাবানদের একজন। কারণ আপনারা জানেন যে সম্প্রতি নজরুলের যে বিদ্রোহী কবিতা, সেটা শতবর্ষে পার করে এসেছে। একজন কবির একটি কবিতা 100 বছর ধরে একটি জাতিকে, একটি দেশকে আলোড়িত করছে, এবং সেই কবিতার যে সারমর্ম, সেই কবিতার যে দর্শন, সেটি এখনো ফুরিয়ে যায়নি। এখনো লড়াই সংগ্রাম আন্দোলন, বঞ্চিত মানুষের লড়াই, মানুষ এই কবিতা তাকে প্রেরণা যোগাচ্ছে। এটা সারা বিশ্বে খুবই নজিরবিহীন। এবং একটা সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে বিশ্বে নজরুলের বিদ্রোহী কবিতা সবচেয়ে দ্বিতীয় সর্বাধিক পঠিত কবিতা। এবং নজরুল যে এই কবিতায় যে বিদ্রোহের কথা বলেছিলেন, যে বঞ্চনার কথা বলেছিলেন, আমাদের দেশে কেন, প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং সারা বিশ্বে এই যে সাধারণ মানুষের উপরে বঞ্চনা, বিড়ম্বনা, অত্যাচার, এগুলো তো কোনোদিনই এখনো পর্যন্ত অবসান হয়নি। যারা রাষ্ট্রে ক্ষমতায় আসেন রাজনৈতিক দলগুলো থেকে, তারা সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেন তাদের দুঃখ যন্ত্রণায় শরিক হবেন, কিন্তু ক্ষমতায় আসীন হওয়ার পর তারা সেটা ভুলে যান। যারা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, তাদের উপরেই তারা নিপীড়ন চালায়। তো এই যে অনেক সাহিত্যিক বলছেন, তারা বিদ্রোহী কবিতার শতবর্ষ উপলক্ষে শুধু নয়, এর আগেও তারা বলেছেন যে নজরুল যদি জীবনে আর কোনো কবিতাই না লিখতেন, শুধু বিদ্রোহী কবিতা লিখতেন, তাহলেও তিনি কালজয়ী কবি হতেন, মহৎ কবি হতেন। নজরুল যখন বিদ্রোহী কবিতা লিখছেন, তখন রবীন্দ্রনাথ হচ্ছে তার সাহিত্য সৃষ্টির মধ্যগগনে। তো নজরুল বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে নতুন যারা সাহিত্য কবিতা সৃষ্টি করতে এসেছিলেন, তাদেরকে পথ দেখালেন।
কারণ রবীন্দ্রনাথের বলয় থেকে বেরিয়ে আসা যায়, এইটা বেশিরভাগ কবিরা ভাবতেই পারছিলেন না। এবং নজরুল এর কবিতায় যে বিদ্রোহ, বিপ্লব, যে রাজনৈতিক সংগ্রামের কথা, বঞ্চিত মানুষের কথা বললেন, সেটি তিনি পায়োনিয়ার। কারণ রবীন্দ্রনাথের কবিতায় এই এই বিষয়টি ছিল না। কিন্তু পরবর্তীতে তিনি তার কবিতায় এই যে বিপ্লব, বিদ্রোহ, প্রেমের কথাগুলো এসেছে, এগুলো কিন্তু বিদ্রোহী কবিতা রচিত হওয়ার পর। আমি রাইটার সাহেব, রবীন্দ্রনাথের হ্যাঁ, হ্যালো। আপনার তো কথাটা শুনে মানে এই যে বলছিলেন না আপনি যে হ্যাঁ, হ্যাঁ, নজরুলের এই কবিতার মধ্যে যে বিদ্রোহের ভাবটা প্রথম আনলেন, হুম, মানে আপনি এটা কিন্তু 100 ভাগ ঠিক বলেছেন যে যে সময়টা তখন হুম, রাজ করছেন রবীন্দ্রনাথ, হুম, হুম, তখন এই রবীন্দ্রনাথের ছায়া থেকে কেউ বেরিয়ে আসতে পারছেন না। হুম, কিন্তু একটা এই এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। বুদ্ধদেব বসু একটা জায়গায় লিখেছিলেন হুম, যে কৈশোরকালে আমি জেনেছিলাম রবীন্দ্রনাথের সম্মোহন, যা থেকে বেরোবার ইচ্ছেটাকে অন্যায় বলে মনে হতো, যেন মনে হচ্ছে। রাজদ্রোহের সামিল। এই নিয়ে বছরের পর বছর কেটে গেল বাংলা কবিতার, অন্য হুম, কিছু কেউ চাইলো না, কেউ হুম, সম্ভব বলেই ভাবতে পারলো না, হুম, যতদিন না বিদ্রোহী কবিতার নিশান উড়িয়ে হই হই করে নজরুল ইসলাম এসে পৌঁছলেন। ঠিক, মানে ঠিক। কত বড় সার্টিফিকেট দিলেন, একজন হুম, রবীন্দ্র সমালোচক দিলেন কাজী নজরুল ইসলামকে। ঠিকই আপনি বুদ্ধদেব বসুর কথা সঠিকভাবেই বলেছেন। তো এই মানে এই যে নজরুল হচ্ছে যে প্রতিভাবান, মানে তিনি যে একটি বিপ্লব তৈরি করলেন। মানে রবীন্দ্রনাথের বলয় থেকে বেরিয়ে নতুন সৃষ্টির একটা ধারা তৈরি করলেন। আমরা জানি যে আধুনিক বাংলা সাহিত্যে যুগপৎ কবি রূপে যে তিনজন কবিকে আমরা, মানে কবিকে আমরা স্বীকৃতি দিই বা আধুনিক বাংলা সাহিত্যে, তার একজন হলেন মাইকেল মধুসূদন দত্ত, তারপরে হলেন রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথের পরে যুগপৎ প্রবর্তক কবি হিসাবে স্বীকৃতি লাভ করেছেন নজরুল। এবং তাকে কেউ বিদ্রোহী কবি বলেন, কেউ বিপ্লবের কবি বলেন, কেউ প্রেমিক কবি বলেন, কেউ সৈনিক কবি বলেন, কেউ সাম্যবাদী কবি বলেন, কেউ চারণ কবি বলেন, কেউ বেদনার কবি বলেন। এর এই বিশেষণের কোনোটাই কিন্তু অযথার্থ নয়, সবগুলি তার ক্ষেত্রে প্রযোজ্য। আহ, তবে তিনি এত প্রেমের গান লিখেছেন, এবং প্রেমে বেদনা পেয়ে তিনি যে বেদনার গান লিখেছেন, আমরা দেখি যে যারা প্রেমিক মানুষ, তারা প্রেম করতে গিয়েও নজরুলের গানের স্মরণ নেন, কবিতার স্মরণ নেন। প্রেমে ধাক্কা খেয়েও তার যে বেদনা বোধেও নজরুলের গানের স্মরণ নেন। এবং নজরুল তার মাত্র সৃষ্টিশীল জীবন ছিল 23 বছর, 34 বছর তার নির্বাক জীবন ছিল। তো এই 23 বছর সময়ে তিনি যখন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা তাকে বিদ্রোহী কেন বলছি, তার কারণ হচ্ছে নজরুল একটার পর একটা কাব্যগ্রন্থ লিখছেন। অগ্নিবীণা থেকে শুরু করে পরপর যে কাব্যগ্রন্থগুলো লিখছেন, তো সেগুলো যখনই লিখছেন তিনি জানেন ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কবিতার মধ্য দিয়ে আগুন উদ্গীরণ করছেন। তিনি সে সময় জানেন যে তার বই বাজেয়াপ্ত হচ্ছে, তাকে যে কোনো সময় ব্রিটিশ সরকার গ্রেপ্তার করতে পারে, কারাগারে নিক্ষেপ করতে পারে। কিন্তু তারপরেও নজরুল সেসবে ভ্রুক্ষেপ করেননি। তিনি দাম্ভিক অত্যাচারী শাসকদের বিরুদ্ধে সাহসের সঙ্গে সংগ্রাম করেছেন। তার সাহস, আত্মবিশ্বাস, সত্যের প্রতি অবিচল আস্থা আমরা দেখতে পাই তিনি যখন রাজবন্দী, জবানবন্দি লেখেন। তো নজরুল এই যে একটা জাতিকে সেই সময় একটা মানে যুবক, সেই সময়কালে যারা স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখছেন, তো তাদেরকে, তাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছিলেন। এবং তারা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্তমিত হতে পারে। তো এই 23 বছরের সৃষ্টিকালের সময়ের মধ্য দিয়ে নজরুল যে ইতিহাস রচনা করেছিলেন, এই কথা তো নতুন করে বলার কিছু নেই। এবং মানে বিশিষ্ট সাহিত্য সমালোচক বাংলাদেশের আব্দুল মান্নান সৈয়দ, তিনি নজরুল শ্রেষ্ঠ গ্রন্থের ভূমিকায় লিখছেন যে রবীন্দ্রনাথ বাংলা ভাষার সবচেয়ে স্বাভাবিক কবি। সেজন্য 80 বছর ধরে কবিতা নতুন নতুন দেশ দখল করেও তিনি যা সাধন করেন তা হচ্ছে নীরব বিপ্লব। কিন্তু বাংলা ভাষার অন্তত তিনজন প্রধান কবির কথা আমরা বলবো, যারা বাংলা ভাষার মূল স্বভাবকেই বদলে দিয়েছেন, কিংবা আরো ভালো হয় বলা যদি সম্প্রসারিত করেছেন।
তার একজন হলেন মাইকেল মধুসূদন দত্ত, নজরুল ইসলাম এবং সুধীন্দ্রনাথ দত্ত। বাংলা ভাষার এই প্রধান ৩ কবি, যারা কবি হয়ে উঠেছেন অস্বাভাবিক পথে। অস্বাভাবিক পথে মানে মানে রবীন্দ্রনাথ যেভাবে স্বাভাবিকভাবে কবি হয়েছেন, এদের জীবনযাত্রা বা এদের কবি হয়ে ওঠাটা সেভাবে স্বাভাবিক ছিল না। এরা যে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে কবি হয়ে উঠেছেন, কিন্তু এই ৩ জনের সৌজন্যে বাংলা ভাষার মানে যে অস্বভাবও বাংলা ভাষার কবিতার অন্তর্গত হয়ে গেছে। এবং এই ৩ জন বাংলা ভাষার সম্পূর্ণ নতুন ও অজ্ঞাতপূর্ব শক্তি ও সম্ভাবনাকে আবিষ্কার করেছেন। এটা একটি বড় বিষয়। মাইকেল হচ্ছে যে তার কবিতার মধ্য দিয়ে মহাকাব্যিক আতিথি জাগ্রত করেছেন। নজরুল শান্ত রসের দেশে এনেছেন রৌদ্র রসের দহন ও দীপ্তি, ও শিথিল অতিভাষী বাংলা ভাষাকে সুধীন্দ্রনাথ দান করেছেন নির্মেদ ও নির্ভুল এক টান টান সংহতি। এবং মাইকেল মধুসূদনের মেঘনাদ বোধ কাব্য এই কবিতাটি, এবং নজরুলের বিদ্রোহী এবং সুধীন্দ্রনাথ দত্তের যে অর্কেস্ট্রা বাংলা কবিতার ইতিহাসে একটি মানে অসাধারণ একটি সৃষ্টি হিসাবে যে নতুনত্বের সন্ধান দিয়েছে, তা আজও অমলিন। এই নতুন সম্ভাবনা ও শক্তি সঞ্চারের সূত্রেই রবীন্দ্রনাথ থেকে আলাদা হয়ে যান নজরুল। রবীন্দ্র সমকালীনদের মধ্যে যারা উত্তর রাবীন্দ্রিক সুর সবচেয়ে সফলভাবে ঝঙ্কিত হয়েছে, তার মধ্যে প্রধান কবি ছিলেন নজরুল। মহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, নজরুল, এই ৩ জন সে সময় রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে নতুন কবিতা লেখার যে চেষ্টা করেছিলেন, তার মধ্যে সবচেয়ে সফল হচ্ছে নজরুল। নজরুলের কবিতা সম্পর্কে শুনলাম, নজরুলের গান সম্পর্কে এবার একটু কথা, মানে গান শোনার আগে আপনার পরবর্তী অংশটায় যাওয়ার আগে এবার একটু গানের দিকে যাই, কেননা আমাদের আরো 2জন শিল্পী আছেন যাদের গান শুনবার এবং কবিতা শুনবার জন্য বসে রয়েছি। কেন নজরুল শুধুমাত্র বিদ্রোহী কবি বলে নজরুলকে অবমাননা করা হবে। তার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, অন্য হাতে রণতুর্য, এই কবিতাটাই নজরুলকে বিভিন্ন যার যে বিভিন্ন চেহারা, যে ক্যারেক্টার, তার ক্যারেক্টার বোঝানোর পক্ষে যথেষ্ট। এবার আসি একটু গানের শিল্পী। আমাদের গানের আজকে নজরুল গীতি নিয়ে আমাদের সঙ্গে আছেন অদিতি শীল। অদিতি, তুমি তো ছোটবেলা থেকে নজরুল গান তুমি চর্চা করছো, ক্লাসিক্যাল সঙ্গীতের সঙ্গে নজরুলের গান তুমি চর্চা করছো, সেই সঙ্গে তুমি একজন বাচিক শিল্পীও বটে। প্রথমে তোমার কাছ থেকে একটু ছোট্ট করে জানতে যাবে, খুব ছোট্ট করে, তারপর গান শুনবো। সেটা হচ্ছে, তোমার কাছে নজরুল শুধুমাত্র একজন সঙ্গীতকার, একজন গীতিকার, সুরকার, না নজরুলের পুরো জীবনটাই তোমার কাছে একটা অনুপ্রেরণা? আসলে আমার মনে হয় যে এক অনন্য প্রতিভার নামই কাজী নজরুল ইসলাম। আসলে কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, সঙ্গে ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক। আসলে যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। আর নজরুলের গানের দিকটা এবার বলি। নজরুলের গানের একটা বিশাল অংশ জুড়ে আছে ভজন, কীর্তন, আগমনী, শ্যামা সঙ্গীত এবং প্রেম, প্রকৃতি, আর সবচেয়ে যেটা বেশি আমার আকর্ষণ লাগে এবং সবার, অসংখ্য রাগাশ্রয়ী গান আছে। আমি এবার যে গানটি গাইবো, আমাদের এদিককার মানে কলকাতার আবহাওয়া, আজকে বৃষ্টি, মেঘলা দিন, বৃষ্টির গান। এই গানটিতে অসাধারণ ভাবে কবি কি সুন্দর তুলে নিয়েছেন, মানে প্রেমের সাথে প্রকৃতিকে তিনি একাকার করে দিয়েছেন একটি রাগাশ্রয়ী, ছোট্ট একটি রাগাশ্রয়ী গানে। আমি এবার এই গানটির মাধ্যমে আমি আজকে আমার প্রণাম জানাবো, শ্রদ্ধা জানাবো কবিকে, এবং সবাইকে আমি অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি এনআরবি নিউজকে, এবং আমার সঙ্গে যারা আছে অনামিকা, বিপ্লবদা, তোমাকে এবং আবুদাকে, সবাইকে এবং দর্শক শ্রোতা বন্ধুদেরকে। এবার আমি কথা না বলে আমি গানটিতে চলে যাই। এই গানটিতে প্রেম ও প্রকৃতি একাকার হয়ে গেছে, একটি রাগাশ্রয়ী ছোট গান। এলো বর্ষা,
এলো বর্ষা, ঘন দেয়া দমকে দামিনী চমকে, ঘন দেয়া দমকে দামিনী চমকে, ঝঞ্ঝর ঝড় ঝম ঝম ঝমকে, ঝঞ্ঝর ঝড় ঝম ঝম ঝমকে, মনে পড়ে সুদূর মোরে প্রিয়তমকে, মনে পড়ে সুদূর মোরে প্রিয়তমকে, মরালো মরালিরে হেরি সহসা, বর্ষা এলো বর্ষা, ঘন দেয়া দমকে দামিনী চমকে, ঝঞ্ঝর ঝড় ঝম ঝম ঝমকে, মনে পড়ে সুদূর মোর প্রিয়তমকে, মরালো মরালিরে হেরে সহসা, বর্ষা এলো বর্ষা, বর্ষা এলো বর্ষা। বাহ, অদিতি গানে মন ভেজিয়ে দিল। আসলে কাজী নজরুল ইসলামের গানের কথাগুলো বা তার সুরগুলোই এমন অন্তরের মধ্যে প্রবেশ করে যেন মনকে নিয়ে যায় সেই সেই জায়গাটায়, মানে যে গানটা যে ঘটনাটা নিয়ে রচিত সেই জায়গাটাকে স্পর্শ করে একেবারে মনের গহন থেকে, মনের ভেতর থেকে। এবার আসি অনামিকার কাছে। অনামিকা, তুমি নিজে একজন বাচিক শিল্পী। বহু অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের কবিতা তোমাকে বলতে হয়। দ্বিতীয়ত আরো একটা বড় পরিচয়, তুমি বাংলা নিয়ে পড়াশোনা করেছো। স্বভাবতই নজরুল ইসলাম তোমার কাছে পাঠ্যসূচিরও একটা অংশ। তোমাকে কি আজকের দিনে নজরুলের প্রাসঙ্গিকতা এই সম্বন্ধে তোমার কি মনে হয়? তোমার কবিতা তো শুনবই, কিন্তু তার আগে জানতে চাই আজকের দিনে তোমাকে নজরুলের প্রাসঙ্গিকতা কিরকম মনে হয়? নজরুল তো কালজয়ী কবি, কিন্তু আজকের দিনেও তিনি কতটা প্রাসঙ্গিক? নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মদিন উপলক্ষে আজকে আমরা এখানে এনআরবি নিউজের পক্ষ থেকে সকলে যে একত্রিত হয়েছি, সত্যি আমার এখানে এসে খুব ভালো লাগছে। হ্যাঁ, যেগুলো তো তুমি বললে সেগুলো তো সব সত্যি। আমরা পড়েছি নজরুল, দাদা তো আবুদা তো অনেক কিছু আমাদের বলেছেন, আমরা সেগুলো অনেক কিছুই আমরা শুনলাম। আবার মনে পড়ে গেল আবুদার কথাতেই, যখন রবীন্দ্রনাথকে কেউ অতিক্রম করতে পারছিলেন না, সেই সময় কবি কাজী নজরুল ইসলামের এই কবিতাটা বাংলা সাহিত্যে, বাংলা কাব্য সাহিত্যে এবং সাহিত্যে একটা আলাদা দিক খুলে গেল। সবাই ভাবলো হ্যাঁ এবার আমরাও পারবো, আলাদা রকম ভাবে ভাবারও একটা ভাবনা আসলো। আর আমি আজকের যে শিরোনাম কবিতা বিদ্রোহী, আমি বিদ্রোহী কবিতা দিয়েই আমার নিবেদন শুরু করছি। আমি অবশ্য নির্বাচিত অংশই পড়ব। আর কবিতাটি বিজলী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, আর কবি এক রাতের মধ্যে লিখেছিলেন। অনেক দীর্ঘ কবিতা, আমি কিন্তু ছোট করেই বলার চেষ্টা করছি। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বল বীর, চির উন্নত মম শির,
আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড়, অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরিনি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর, আমি চির উন্নত শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মমরাজ বেশম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গেস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুরিনিস, আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাথ প্রচন্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি প্রভু প্রশান্ত প্রভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল চল উর্মের হিন্দোল দোল, আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তোরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন, ছুটে ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে, তাজি বর্রাক আর উচ্চৈশ্র বা বাহন আমার হিম্মত রে সাকিকে চলে, আমি বসুধা বক্ষে আগ্নেয়াদ্রি বারববহ্নি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরল কলকোলাহল, আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুরি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসকির ফনার জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখার সাপটি, আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁতে দিয়াছি রে বিশ্ব মায়ের অঞ্চল, মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমের অনিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে একে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপহানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে একে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির। ধন্যবাদ। বিদ্রোহী কবিতাটা শুনলেই, যে কোনো অবস্থায় শুনলেই গায়ে কাটা দেয়, যে আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা বাঙালিরা অত্যন্ত ভাগ্যবান যে এমন একটা কবিতা আমাদের সাহিত্যের সম্পদ। এবার রায়হান ভাই, এবার আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। এতক্ষণ তো কথা হলো আমাদের বিদ্রোহী কবিতা নিয়ে, বিদ্রোহী নজরুল নিয়ে। নজরুল কিন্তু প্রেমিকও ছিলেন। প্রেমিক নজরুল নিয়ে এবার দু চারটে খুব ছোট্ট করে সংক্ষেপে আপনার কাছ থেকে শুনবো। যে আমি হ্যাঁ অবশ্যই এক হচ্ছে যে প্রেমিক নজরুলকেই আমরা সবচেয়ে মানে বিদ্রোহের পর যদি যে মানে তার যে বিশেষণ, প্রেমিক নজরুলকেই আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। নজরুলের একটি গান আছে, মনে পড়ে সেই সে কোন জনমের বিদায় সন্ধ্যাবেলা,
আমি দাঁড়িয়ে রহিনু ওপারে তুমি এপারে ভাসালে ভেলা। তো এই গানটা যখন আমি শুনি অদ্ভুত একটা অনুভূতি হয়। এবং নজরুলের আরো অনেক প্রেমের গান রয়েছে। তো এই গানগুলো নজরুল যে প্রেমের গানগুলো লিখেছেন, আহ, এর মধ্যে এত অদ্ভুত এক ধরনের মানে গভীর প্রেমের, রবীন্দ্রনাথ বলেছিলেন যে গভীর প্রেম শুধু কাছে টানে না, দূরেও সরাইয়া দেয়। তো নজরুলের এই প্রেমের গানে আমরা দেখতে পাই যে গভীর প্রেমে তিনি যখনই কারোর কাছে মানে গিয়েছেন তার প্রিয়ার কাছে, অদ্ভুতভাবে তিনি সেখানে বেদনা নিয়ে ফিরে এসেছেন এবং সেই কথাগুলো গান হয়ে আহ, আবার ফুটে উঠেছে নজরুলের গানে। এবং জগতে বেশিরভাগ প্রেমিকই আপনি দেখবেন যে ব্যর্থ প্রেমিক, তারা পরাজিত প্রেমিক। তাই নজরুলের বেশিরভাগ প্রেমের গানগুলি হচ্ছে যে তাদের ভালো লাগে এই কারণেই। কারণ যখন আমরা যুবক বয়সে প্রেম করতে যাই, প্রেমের সঙ্গে তো একটা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের সম্পর্ক থাকে। শুধু আবেগ দিয়ে মনে হয় সব প্রেমকে রক্ষা করা যায় না। তো এই যে নজরুলের যে ব্যর্থ প্রেমিকের যে গানগুলো, সেগুলো আমরা গভীর ভালোবাসি। এবং আমাদের যখন, আমি তো অন্তত পক্ষে এটা হয়ই, যখন আমার খুব মন খারাপ হয়ে যায়, কাজের মাঝে মাঝে যখন ক্লান্ত হয়ে পড়ি, যখন কিছুই ভালো লাগে না কাজে, তো তখন নজরুলের এই প্রেমের গানগুলো আমি শুনি। অবশ্যই রবীন্দ্রনাথেরও গানগুলো আমি শুনি। তখন অদ্ভুত এক উজ্জীবন হয় ধীরে ধীরে আমার মনের ক্লান্তি, হতাশা। কারণ মানুষের যখন বেদনা বোধটি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে, তখন তার যন্ত্রণাগুলো অনেকটা লাঘব হয়ে যায়। তাই নজরুলের প্রেমের গান হচ্ছে আমাদের হৃদয়ের শুশ্রূষা, আমাদের আশ্রয়। এই যে যখন আমরা আঘাতপ্রাপ্ত হই, তার আশ্রয়। আপনি একটি কথা বলছিলেন যে নজরুল আপনার কাছে কেমন মানুষ। আপনাকে একটি আমি তথ্য দিই, তাহলে আপনার আরো ভালো লাগবে। সেটা হচ্ছে যে নজরুল এমন একটি ব্র্যান্ড যে এখনো আপনি দেখবেন যে নজরুলকে নিয়েই যারা চর্চা করছেন, বই লিখছেন, নজরুল সঙ্গীত যারা গাইছেন, যারা প্রবন্ধ লিখছেন, জীবনী লিখছেন, সেই অনামী অখ্যাত লোকেরাও নজরুলের কারণেই বিখ্যাত হয়ে যাচ্ছেন। আপনাকে আমি একটি সম্প্রতি উদাহরণ দিই যে বিনোদ ঘোষাল বলে একজন সাহিত্যিক, তিনি কে বাজায় বাঁশি বলে নজরুলের জীবনী নিয়ে একটি উপন্যাস লিখেছিলেন। তো এই উপন্যাসটি আমাদেরই দেশের একটি দৈনিক সংবাদপত্রের রবিবারের সাহিত্য পাতায়, উত্তর সম্পাদকীয় পাতায় বার হতো। কিন্তু বিনোদ ঘোষাল যখন এই উপন্যাসটি লেখা শুরু করেন, তখন তিনি খুব বেশি পরিচিত ছিলেন না। তার কয়েকটি গল্প পত্রিকায় প্রকাশিত হয়েছে, তিনি অধ্যাপনা করেন, সেটি ঠিক আছে। কিন্তু তিনি যখন নজরুলকে নিয়ে তার জীবন ভিত্তিক এই উপন্যাস, যদিও এটি সম্পূর্ণ উপন্যাস ছিল না, মূলত এই উপন্যাসের বিষয়বস্তু ছিল যে নজরুল জীবনের যে প্রেমের পর্বগুলো, সেই পর্বটাই, এবং নজরুল জীবনে যে সমস্ত গুজব, তার সিফিলিস হয়েছিল না গনেরিয়া হয়েছিল আদতে, যদিও তিনি নার্ভের রোগে আক্রান্ত হয়েছিলেন। তো সব মিলিয়ে তো সেইগুলো বিষয় নিয়ে তিনি এই উপন্যাসটি লিখেছিলেন। এবং এই উপন্যাসটি লেখার পর তিনি প্রবল জনপ্রিয় হয়ে গেলেন। এবং যারা আমরা এ বাংলায় আমরা নজরুলকে চিনেছি, মূলত আজহারউদ্দিন খানের বাংলা সাহিত্যে নজরুল এই গ্রন্থের মাধ্যমে, পরবর্তীতে কল্পতরু সেনগুপ্ত, বাদন সেনগুপ্ত, ক্ষেত্রগুপ্ত, আরো অনেকেই নজরুল নিয়ে, অরুণ বসুরা নজরুল নিয়ে জীবনী লিখেছেন। তো এই আজহারউদ্দিন খান বাংলা সাহিত্যের অনেক রথী মহারথী সাহিত্যিক যারা বিস্মিতের রথে তলিয়ে গেছেন, তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে লিখেছেন, মহিতলাল মজুমদারকে নিয়েছেন, আরো অনেক বড় বড় কবি সাহিত্যিকদের নিয়ে তিনি জীবনী লিখেছেন। কিন্তু তাকে মানুষ মনে রেখেছে নজরুল গবেষক হিসাবে। এছাড়া বাংলাদেশের ধরুন মুবাশ্বের আলী, রফিকুল ইসলাম, আরো অনেকেই, বা আমাদের একজন অধ্যাপক আছেন, তিনি এখন রিটায়ার করে গেছেন, আপনারা তার নাম হয়তো জানেন কি আমি জানি না, লায়েক আলী খান। তো তিনি বাংলা সাহিত্যে একেবারেই অপরিচিত, যদিও তিনি বাংলা সাহিত্যের অধ্যাপক। তো তিনি একটি বই লিখেছিলেন নজরুল প্রতিভা বলে। এখনো পর্যন্ত নজরুলকে নিয়ে গবেষণা করতে গেলে এই লায়েক আলী খানের বইকেও মানে তখন খোঁজ পড়ে। তো আমার বলার বক্তব্য যে নজরুল এমন একটি বিষয়, নজরুল এমন একটি ব্র্যান্ড, নজরুলের প্রতি মানুষের এখনো এত গভীর ভালোবাসা,
যে নজরুলকে নিয়ে কোনো কিছু লেখা হলেই সেই লেখক বিখ্যাত হয়ে যান। এবং নজরুল আমাদের প্রাণের কবি, হৃদয়ের কবি। রবীন্দ্রনাথ জমিদার পরিবার থেকে বড় হয়ে উঠেছিলেন। রবীন্দ্রনাথের বড় হওয়াটা সঙ্গে আমরা কোরিলেট করতে পারি না, কিন্তু নজরুল যে সাধারণ পরিবার থেকে লড়াই সংগ্রাম করে তিনি উঠেছিলেন, তার লড়াই সংগ্রামটা আমাদেরকে প্রেরণা দেয়। মনে হয় যে নজরুল আমাদেরই লোক। রবীন্দ্রনাথকে আমরা কোনোদিনই বলতে পারি না যে রবীন্দ্রনাথ যতই বলুক আমি তোমাদেরই লোক হতে চাই, কিন্তু রবীন্দ্রনাথকে আমরা মাথার উপরে রাখি, কিন্তু রবীন্দ্রনাথকে কোনোদিন আমাদের লোক আমরা ভাবতে পারি না। রবীন্দ্রনাথ হচ্ছে যে দূরবর্তী বট গাছের ছায়া, যার ছায়া তলে বসে শান্তি আশ্রয় নেওয়া যায়, কিন্তু আমাদের লোক বলে জড়িয়ে ধরা যায় না। সান্ত্বনার আশ্রয় তার গানে হয়তো খুঁজে পাওয়া যায় অবশ্যই, কিন্তু নজরুলকে আমাদের মনে হয় আমাদেরই লোক। তিনি যে জীবন যন্ত্রণা, যে লড়াই করে যখন বুলবুল মারা গেছে, তিনি তখন হচ্ছে যে তার কাফনের জন্য পাবলিশার্সের কাছে টাকা আনতে গেছেন। তখনও প্রকাশক বলছেন, যে পাবলিশার্স বলছেন যে আমি তোমার টাকাটা দিয়ে দেবো, কিন্তু তোমাকে একটা কবিতা লিখে দিয়ে যেতে হবে। তখন তিনি সেই বিখ্যাত মানে লেখাটি লিখেছিলেন, বুলবুলি নীরব কেন নার্গিস বনে। তো তারপর তিনি টাকা নিয়ে এসেছিলেন, তার সন্তানকে কবরস্থ করেছিলেন। মানে নজরুলের কাছে আমাদের শেখার বিষয় এটাই। আমরা যারা সাহিত্য চর্চা করছি, লেখালেখি করি, সাহিত্য সংস্কৃতির মধ্যে নিজেদের যাপন করি, তাদের এটা শেখার বিষয় আছে যে নজরুল, গবেষকরা বলছে নজরুল তার মানে দাম্পত্য জীবনে কলকাতা সহ আশেপাশের অঞ্চলগুলিতে অন্তত পক্ষে 34 বারের বেশি বাসা বদল করতে হয়েছে। কারণ নজরুল প্রমীলা দেবীকে বিয়ে করার পরে নিজের সমাজের মানুষের কাছেও তিনি বিড়ম্বনার শিকার হয়েছেন, এবং প্রমীলা দেবীকে এবং অন্য প্রতিবেশী সম্প্রদায়ের মানুষজনও তাকে বিড়ম্বনায় ফেলেছেন, কেউ ঘর ভাড়া দিতে চাননি। এবং নজরুলের জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য কালে ভদ্রে একাধবার এসছে, বেশিরভাগ সময় আর্থিক অনটনে ভুগেছেন। কিন্তু একদিনের জন্য তার পুত্রের মৃত্যু, স্ত্রীর পঙ্গু হয়ে যাওয়া, তার শাশুড়ি নিরুদ্দেশ হয়ে যাওয়া, এবং আপনারা হয়তো জানেন কিনা জানি না, 46-এর দাঙ্গার সময়, মানে যখন কলকাতায় দাঙ্গা হয়, সে সময় আবুল হোসেন বলে তার এক ছোট ভাই ছিল, তিনি খুন হয়ে গেছিলেন। তো সব মিলিয়ে নজরুলের জীবনে একের পর সন্তান মৃত্যু, স্ত্রীর পঙ্গু হয়ে যাওয়া, শাশুড়ি নিরুদ্দেশ হয়ে যাওয়া, ভাইয়ের খুন হয়ে যাওয়া, এবং আর্থিক দারিদ্র লেগেই রয়েছে। তো তারপরেও তিনি একটি দিনের জন্য, যতদিন তিনি সচল ছিলেন, তার সাহিত্য সৃষ্টি সচল ছিল, একদিনের জন্য তিনি লেখা বন্ধ করেননি, তার সৃষ্টি বন্ধ হয়নি। তো এইটা থেকে মানে তার আর্থিক এই সমস্যা, সামাজিক সংকট, পারিবারিক সংকট এবং রাজনৈতিক সংকট তো ছিলই। তো এত সব কিছুর মধ্যেও নজরুল কিন্তু সৃষ্টির আনন্দে মুখর ছিলেন। এটা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেই সংকটে থাকি না কেন, আমরা যদি নিজের কাজের মধ্যে থাকি, তাহলে আমরা আনন্দ খুঁজে পাবো, শেষ বিচারে আমরা জয়ী হতে পারবো। তো নজরুলের এখানেই জয়, নজরুলের এখানেই হচ্ছে স্বীকৃতি, নজরুলের এখানেই মহানুভবতা, এবং এখানেই তিনি কালজয়ী, যে তিনি তার মানে যন্ত্রণাময় সময়েও একটা দিনের জন্য সৃষ্টি থেকে দূরে থাকেন। রায়ন সাহেব, আপনার এই কথা শুনতে শুনতে আমার হুমায়ুন আজাদের একটা লেখার ছোট্ট লাইন মনে পড়ে গেল। তিনি লিখেছিলেন একসময়, কাজী নজরুল ইসলাম এখন রাষ্ট্রধর্মী বাংলাদেশের জাতীয় কবি, খাঁটি ইসলামী কবি। একসময় ফতেয়াবাজদের জ্বালায় তিনি ছিলেন অস্থির, আর এখন যদি কবিতা লিখতেন, তবে আজ যারা তাকে জাতীয় কবি বানিয়েছেন তারাই হয়তো তার পেছনে লাগতো, তাকে কাফের বলে তার শির ছিঁড়ত। আসল কথা, কাজী নজরুল ইসলাম ছিলেন একজন অসাম্প্রদায়িক কবি, যাকে কোনো সম্প্রদায়ের মধ্যে বেঁধে রাখা যায় না। এই যে বলছিলেন না যে আমরা রবীন্দ্রনাথকে দূর থেকে ছায়ার মতো দেখতে পাই, কাজী নজরুল ইসলামকে আমরা নিজের মতো করে পাই, কিন্তু আমি এটাকেও, আপনার কথাটাকে পুরো সমর্থন করব না। কারণ হচ্ছে, কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ যাকে ভারতের লোকেরাও খুব কাছের থেকে পাবে, বাংলাদেশের লোকেরাও তারা বলছে আমাদের প্রাণের মানুষ। আসলে তিনি এমন ভাবে সবার সাথে মিশেছিলেন যে তার তার মানে তাকে আমরা কখনো মানে ভাবতেই পারি না যে তিনি আমাদের আপনজন নন, আমার মনের জন নন। আর কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ, এনারা বাংলার সাহিত্যের সম্পদ। এনারা আছেন বলেই আমরা আজ বাঙালিরা টিকে আছি সারা বিশ্ব জগতে।
আমি একটু সংযোজন করতে চাই। আপনার নিশ্চয়ই পরবর্তীতে অদিতি ম্যাডাম, অনামিকা ম্যাডাম এরা পারফর্ম করবেন। না, আমি এইটুকুই বলতে চাইছি যে আপনি যেটা বললেন, আপনার কথা সূত্রে বলছি যে মুসলিমরা তাকে, এক শ্রেণীর মানুষ তাকে, তিনি কতটা ইসলামিক, তিনি কত ইসলাম ধর্মের প্রতি আনুগত্য, ইসলাম নিয়ে কি কাজ করেছেন সেটা দেখাতে ব্যস্ত। এবার তিনি যেহেতু শ্যামা সঙ্গীত লিখেছেন, তখন প্রতিবেশী সম্প্রদায়ের একটা মানুষ, তিনি কতটা মানে হিন্দুত্ববাদী বা ওই ধর্মের প্রতি। পরের বাড়ি আপনাকে এই ব্যাপার, এই নজরুলের অসাম্প্রদায়িক চরিত্র, এটা নিয়ে আমি পরের বার আপনার কাছে আসবো এবং এটা নিয়ে বিস্তারিত শুনবো। এই জন্যই রেখে দিচ্ছি। এবার এতক্ষণ নজরুলের কবিতা প্রেমিক নজরুল শুনলাম, এবার প্রেমিক নজরুলের একটা প্রেমের গান শুনতে বড় ইচ্ছে করছে। অদিতি, একটা নজরুলের প্রেমের গান শোনা। হ্যাঁ, নজরুলের প্রেমের গান আমারও বড় প্রিয়, কিন্তু তার আগে যেটা বলার আর কি, যে মানে সত্যিকার অর্থে প্রেম এবং প্রেমময় সৃষ্টি কিন্তু কবিকে যেন আজ অমর করে রেখেছেন। আর এই প্রেমবোধ কবিকে কাঁদিয়েছে, হাসিয়েছে, সর্বোপরি ভিন্ন আঙ্গিক সৃষ্টির নানা রকম রসদও জুগিয়েছে। আবার কখনো কখনো প্রেমে ব্যর্থও হয়েছেন, তখন লিখেছেন বিরহের গান। তো আমি বিরহের গান নয়, আমি একদম প্রেমের গানই করছি। দিয়া হবে সুরানি, বিবুক পায় তারার ফুল, মোরে প্রিয়া হবে সুরানি, বিবুক পায় তারার ফুল, কর্ণে দোলাব তৃতীয়া তিথি, চৈতে চাঁদের দোল, পায় তারার ফুল, মোরে প্রিয়া হবে সুরানি, বিবুক পায় তারার ফুল, কণ্ঠে তোমার পরাবো মালিকা, সুস্বরের দোলানো মালিকা, বিজলি জোরে হেতায় বাঁধিব মেঘরং এলো চুল, বিবুক পায় তারার ফুল, মোরে প্রিয়া হবে সুরানি, বিবুক পায় তারার ফুল, জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়, রামধনু হতে লাল রং ছানে আলতা পরাবো পায়, জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়, রামধনু হতে লাল রং ছানে আলতা পরাবো পায়, আমার গানের সাজুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, আমার গানের সাজুর দিয়া
গাহিবে আমার কবিতার বুলবুল। দেব খোপায় তারার ফুল, মোরে প্রিয়া হবে সুরানি। দেব খোপায় তারার ফুল। প্রথমে অদিতিকে ধন্যবাদ জানাই এই কারণে, ঠিক এই গানটার কথাই ভাবছিলাম যে নজরুলের অনবদ্য প্রেমের গান বলতে এই গানটাই বোধহয় সব লেখকের কলমের ডগায় আসে। এবার আসি অদিতি এই অনামিকার কাছে। অনামিকার কাছে নজরুলের প্রেমের কবিতা একটা রিকোয়েস্ট থাকলো। নজরুলের প্রেমিক নজরুল তোমার চোখে তোমার কবিতায়। হ্যাঁ, আমি নজরুল ইসলামের একটি প্রেমের কবিতাই এবার বলবো। দোলন চাপা কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা, 1330 বঙ্গাব্দে লেখা এই কবিতাটি। এই কবিতাটির কিছুটা অংশ আমি পাঠ করছি, আমি স্মৃতি থেকে এটা বলছি না, আমি পাঠ করছি। আজকে তোমাদের অনেক ধন্যবাদ জানিয়ে আমি বলছি। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। বুঝবে সেদিন বুঝবে, ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরে। যেদিন আমায় খুঁজবে বুঝবে, সেদিন বুঝবে, স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে বুক ছমকে। জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বসলু বুকের কোলটি ঘেঁষে। ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা, মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে। বুঝবে সেদিন বুঝবে, গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে। বুঝবে সেদিন বুঝবে, আবার যেদিন শিউলি ফুটে বড়বে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁদবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে যেদিন বালা, মুখের হাসি ঘুচবে। বুঝবে সেদিন বুঝবে, আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে। দুলবে তরি রঙ্গে, পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলে সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে। বুঝবে সেদিন বুঝবে, আসবে ঝড়ি আসবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন, টুটবে যবে বন্ধন। পড়বে মনে নেই সে সাথে, বাঁধতে বুকে দুঃখ রাতে, আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর মাগবে ছোঁয়া, আপনি যে যে চুমবে। বুঝবে সেদিন বুঝবে, আমার বুকের যে কাটা ঘা তোমায় ব্যথা হানত, সেই আঘাতে যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত। আসবো তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢলে, আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরণ চুমে পুছবে। বুঝবে সেদিন বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। আসলে নদীর একদিক যেমন ভাঙে আরেকটা দিক গড়ে। কাজী নজরুল ইসলামের নার্গিসের প্রেম যে ব্যথা দিয়েছিল প্রবীণতা ভরে দিয়েছিলেন।
আসলে নজরুলের ভেতরের এত অন্তঃসত্ত্বা, একটা ফল্গু নদীর মতো তার প্রেম বইত। আর এই কবিতাটা, সেই অভিশাপ কবিতাটা এত সুন্দর প্রেমের অন্তঃসলীলা নদীর মতো বইছে নজরুলের লেখনীতে। রায়হান ভাইয়ের কাছে যাওয়ার আগে এবার আমি একটু, আমাদের অনেক বন্ধুরা অনেক কমেন্টস করেছেন, দু চারটে কিছুটা কমেন্টস আমি একটু পড়তে চাই। না হলে আমাদের বন্ধুরাই তো আমাদের সম্পদ, আমাদের প্রেরণা। রাশিদুল বিশ্বাস লিখেছেন, আবু রায়হানদার তথ্যভিত্তিক আলোচনা অসাধারণ। রাজস্বী মৈত্র, আমার বিশিষ্ট বন্ধু, আমার খুব প্রিয় বন্ধু, আমার কলেজের বন্ধু, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। রাজু রীতাদি লিখছেন, বাহ, অপূর্ব পরিবেশনা। ধন্যবাদ রীতাদি। লিখেছেন বিপ্লব দাস, সঞ্চালনা মুগ্ধকর। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আশুতোষ দাস লিখেছেন, অপূর্ব উপস্থাপন এবং অসাধারণ অনুষ্ঠান। এনআরবি নিউজের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ। চন্দ্রা চৌধুরী লিখেছেন, ভালো লাগছে। ধন্যবাদ, আমাদেরও আপনারা সঙ্গে রয়েছেন বলে ভালো লাগছে। ইয়াসিন পাঠান লিখেছেন, শুভেচ্ছা আপনাদের আমাদের তরফ থেকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাশিদুল বিশ্বাস লিখেছেন, মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপন, উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিকে অভিনন্দন জানাই, ভালো লাগছে অনুষ্ঠান। আপনাদের ভালো লাগাটাই আমাদের কাছে পাথেয়। ধন্যবাদ রাশিদুল ভাই। এবার আমরা নজরুলের অন্য একটা দিক নিয়ে কথা বলি। বাংলাদেশে বোধহয় নজরুল ছাড়া এমন ভিন্ন, অত্যন্ত এমন অসাম্প্রদায়িক কবি বোধহয় আর জন্মায়নি। মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। নজরুলের কবিতা আর সংগ্রাম সেই অর্থে একই অর্থবোধক। তিনি হিন্দুর মুক্তি কাকে বলে বুঝতেন না, মুসলমানের মুক্তি কাকে বলে বুঝতেন না। তিনি বুঝতেন এদের স্বাধীন হবে, মাটির পৃথিবীর মানুষের মধ্যে বৈষম্য কমে যাবে, মানুষ পৃথিবী শ্রেষ্ঠ জীব হিসেবে নিজেকে প্রমাণ করবে। কত বড় কথা, কত বড় সাধক, কত বড় সত্যি এত সাধক, মানে সিদ্ধি না থাকলে বোধহয় এই ধরনের কথা, এই ধরনের লেখা আসতো না। এত বড় অসাম্প্রদায়িক কবি। রায়হান ভাই, এবার আপনার কাছ থেকে নজরুলের এই দিকটা আমরা একটু শুনবো। হ্যাঁ, আপনি শুরুতেই বলেছিলেন অন্নদাশঙ্কর রায়ের একটি কবিতার লাইন, যে সবকিছু ভাগ হয়ে গেছে, বিলকুল ভাগ হয়নি কোন নজরুল। তো সত্যি নজরুল আজও ভাগ হয়নি। এবং প্রেমের কবির কথা বলেছিলেন, এবং নজরুল তার, যখন নজরুলকে শেষ নাগরিক সম্বর্ধনা দেওয়া হচ্ছিল, তো সেখানে নজরুল তার অভিভাষণে বলেছিলেন যে আমি কবি হতে আসিনি, আমি ভালোবাসা দিতে এসেছিলাম, ভালোবাসা পেতে এসেছিলাম। তো নজরুল সারা জীবন ধরে ভালোবাসা দিয়ে গেছেন, এবং ভালোবাসা না পেয়ে বেদনায় ক্ষতবিক্ষত হয়েছেন আমাদের দ্বারা। নজরুলের মতো অসাম্প্রদায়িক মানুষ আমাদের বাংলা সাহিত্যে, কেন বিশ্বের সাহিত্য খুবই বিরল। তো নজরুল রাজনৈতিক কবিও ছিলেন, প্রেমের কবিও ছিলেন, বিপ্লবের কবিও ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রেমিক কবি, এই পরিচয় সবচেয়ে বড় হয়ে উঠেছে। এবং অথচ আমাদের যারা নজরুল ভক্ত বলে আমরা যারা দাবি করি, এক শ্রেণীর মানুষ, মুসলিমদের সম্প্রদায়ের এক শ্রেণীর মানুষ, তাকে নজরুল কতটা ধার্মিক, নজরুল কতটা ইসলামিক কবি, নজরুলের ধর্মচেতনা কতটা প্রখর, সেটা জানানোর জন্যই তারা প্রবলভাবে উঠে পড়ে লাগেন। আবার নজরুল যেহেতু শ্যামাসঙ্গীত লিখেছেন, তাই আরেক শ্রেণীর মানুষ নজরুল কতটা পৌরাণিক দেবদেবীদের প্রতি গভীর আস্থা স্থাপন করেন, ঠাকুর দেবতার প্রতি আস্থা স্থাপন করেন, সেটা প্রমাণ করাতেই ব্যস্ত। এবং নজরুল কতটা অসাম্প্রদায়িক, সঙ্গীত লেখাটাই যেন এটি একটি প্যারামিটার। তো নজরুল যখন নজরুলকে নিয়ে টানাপোড়েন হয়, তিনি যখন নির্বাক ছিলেন, তো তিনি তো এগুলো নিয়ে কোনোদিন লিখে যেতে পারেননি, কারণ নজরুল যতদিন সবাক ছিলেন, সচল ছিলেন, সৃষ্টিশীল ছিলেন, নজরুলের মৃত্যুর পরও সেই বিতর্ক থেমে যায়নি। আবার কিছু নিরপেক্ষ জীবনীকার বলে যারা দাবি করেন, তারা আবার নজরুলকে এমন ভাবে বিশ্লেষণ করেন তাদের লেখার মধ্য দিয়ে, যে নজরুল ছোট হয়ে যাচ্ছে, কোথাও কোথাও তাকে ছোট করা হচ্ছে, এবং তথ্য না পেয়ে
নিজস্ব মন গড়া কিছু কাহিনী জুড়ে নজরুলের জীবনকে তারা বিকৃত করেছেন। আপনাকে আমি মানে সম্প্রতি একটি বই নজরুলকে নিয়ে অসংখ্য জীবনী লেখা হয়েছে, এবং শেষ একটি বিতর্কিত যে জীবনী লেখা হয়েছে সেটা হচ্ছে যে গোলাম মুর্শিদের বিদ্রোহী রণক্লান্ত। কারণ তিনি হচ্ছেন যে সেই মানুষ যিনি হাজার বছরের বাঙালির ইতিহাস লিখেছেন, এবং মাইকেল মধুসূদন দত্তের জীবনী আষাঢ় ছলনে ভুলে লিখেছেন, যেটি আমাদের এপার বাংলায় দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। তো আমরা আশা করেছিলাম যে নজরুল জীবনী তিনি যখন লিখছেন সেখানে আমরা তার কাছ থেকে নজরুলের নতুন কিছু তথ্য পাবো, কিন্তু তিনি ভূমিকায় কতগুলো কথা লিখেছেন যেগুলো হচ্ছে নজরুলের জন্য অবমাননাকর। তিনি লিখেছেন যে নজরুলের মতো একজন নজরুলের একটি অশিক্ষিত এবং দরিদ্র পরিবারে নজরুলের মতো একটা প্রতিভাবান কবির কি করে জন্ম হলো, আমি সেইটি ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমত, নজরুলের পরিবার অশিক্ষিত ছিলেন না, এবং নজরুলের পরিবার দরিদ্র অবশ্যই ছিলেন, কারণ তারা ধারাবাহিকভাবে দরিদ্র ছিলেন না, তারা জমিদার পরিবার ছিলেন, তারা রাজনৈতিক সংকটের কারণে দরিদ্র হয়ে গেছিলেন। এই যে একটি অশিক্ষিত পরিবার থেকে নজরুলের মতো প্রতিভা কিরম বেরোলো, এবং বাংলা সাহিত্যে কালজয়ী কবি হয়ে উঠলেন, এটি আমি প্রমাণ করার চেষ্টা করেছি। তিনি নজরুলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নজরুলকে যে ছোট করছেন এটা তিনি ভুলে যাচ্ছেন। এবার তিনি বলছেন যে নজরুল নিয়ে নতুন করে কোনো তথ্য খুঁজে পাওয়া এটা হচ্ছে যে একটা ফেক ধারণা, কারণ নজরুল নিয়ে আর নাকি নতুন কোনো তথ্য নেই। কারণ নজরুলের সেই সময়কালেও নাকি মুসলিম সমাজে কোনো কুণ্ডলী বা জন্মকুণ্ডলী লেখা হয়নি, আর এখনো নাকি হয় না। কিন্তু আমরা এখন ভালো করেই জানি যে এখন যদি আপনার আধার কার্ডের তথ্য না থাকে, জন্মকুণ্ডলী না থাকে, কতটা বিড়ম্বনা। তো তিনি 2021 সালে 20 সালে যে বইটি প্রকাশ করছেন তার ভূমিকা এইসব কথা লিখছেন, এবং তিনি দাবি করছেন নজরুলকে তিনি বীরগাথা থেকে মুক্ত করে নিরপেক্ষভাবে জীবনী লিখছে। তো এটা মানা আমাদের জন্য খুবই কষ্টকর। তো এই যে নজরুলের বিড়ম্বনা হচ্ছে, নজরুল চিরকালই অসাম্প্রদায়িক মানুষ, মানবিকতার উত্তরণের কথা বলেন, মানুষকে ভালোবাসার কথা বলেছেন, অথচ আমরা বারে বারে দেখছি যে নজরুলকে নিয়ে কিভাবে নিরপেক্ষরা তাকে নিরপেক্ষ প্রমাণ করার জন্য তিনি শ্যামাসঙ্গীত লিখেছেন, এইটি তাকে প্রমাণ করার চেষ্টা করছেন। ধার্মিক মানুষরা দেখাচ্ছেন যে তিনি ইসলামিক গজল লিখেছেন, নজরুলের মতো এত অসাধারণ ইসলামিক গজল। তো এগুলো তো নজরুল নয়। নজরুল হচ্ছে একজন সম্পূর্ণ মানুষ, মানবিক নজরুল, যে প্রেমিক নজরুল, যে মানুষকে ভালোবেসেছে, নিপীড়িত মানুষের পাশে থেকেছে। এবং নজরুলের জীবনের একটি অদ্ভুত সমাপতন দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই, যে নজরুল জন্মেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের চুরুলিয়াতে, আর তার স্ত্রী প্রমীলা দেবী জন্মেছিলেন এখন যে বাংলাদেশ কুমিল্লাতে। কি অদ্ভুত সমাপতন দেখুন, যে নজরুলের কবর হচ্ছে বাংলাদেশে ঢাকাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, আর যে প্রমীলা দেবী জন্মেছিলেন কুমিল্লাতে, তিনি শুয়ে আছেন চুরুলিয়াতে। তো মৃত্যুর পরেও তিনি কিন্তু দুই বাংলাকে মিলিয়ে দিয়ে গেছেন, মিলন ঘটিয়ে দিয়ে গেছেন। এবং এই অদ্ভুত সমাপতন নজরুলের জীবনেই দেখা যায়। এবং নজরুল সারা জীবন মুক্ত মনের মানুষ ছিলেন, এবং তিনি মানবতার কথা বলে গেছেন, মানবতার অসাম্প্রদায়িকতার কথা বলেছেন। কিন্তু আজও নজরুলকে নিয়ে আমরা টানা হেঁচড়া করে আমরা সম্প্রদায় কোন সম্প্রদায়ের মানুষ নজরুল সেটাকেই প্রমাণ করতে ব্যস্ত থাকি। তো নজরুল যদি জীবিত থাকতেন, তো তিনি নির্বাক হয়েছিলেন, এটা মনে হয় নজরুলের জন্য ভালো হয়েছিল। কারণ আমি কিছু রাজনৈতিক কথা বলতে চাই, যে আজকে আমরা বলি যে শেরে বাংলা ফজলুল হক, তিনি বাংলার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো তিনি যখন কৃষক প্রজা পার্টি গড়েছিলেন, মুসলিম লীগ গড়েছিলেন, তখন তিনি সভা ভরানোর জন্য প্রথমে নজরুলকে কবিতা পড়তে বলতেন, আব্বাসুদ্দিনকে গান গাইতে বলতেন। নজরুলের সেই উদাত্ত কণ্ঠের আবৃত্তি শুনে মানুষ মুগ্ধ হয়ে জড়ো হয়ে যেতেন, আব্বাসুদ্দিনের সুরেলা গলায় গানে মানুষ জড়ো হতেন। তারপর হচ্ছে ফজলুল হক বক্তব্য শুরু করতেন। যখন তিনি প্রধানমন্ত্রী হলেন, তো তখন বাংলার প্রধানমন্ত্রী হলেন, নজরুল তখন অসুস্থ, তখনও পুরোপুরি নির্বাক হয়ে যাননি। তিনি একটি কমিটি গড়লেন, তার প্রধান করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, যেমন নজরুলের চিকিৎসার জন্য তহবিল করার জন্য। একদিনের জন্য ফজলুল হক নজরুল ইসলামকে দেখতে আসেননি, এটা কিন্তু ইতিহাস তথ্য।
তো এই যে নজরুলকে মানে নজরুলের কাছ থেকে যারা সবকিছু নিয়েছেন, পরে যখন বাংলা ভাগ হয়ে যাচ্ছে তখন মানে শ্যামাপ্রসাদরা চাইছেন যে বাংলা ভাগ হয়ে যাক, ফজলুল হকরাও চাইছেন ভাগ হয়ে যাক, অথচ মুখে বলছেন এরা নাকি কেউ ভাগ চাননি। তো নজরুলের গবেষকরা বলছেন যে নজরুল যদি জীবিত থাকতেন তাহলে তিনি এমনিতেই নির্বাক হয়ে যেতেন, কারণ তিনি কোনোদিন খণ্ডিত বাংলা দেখতে চাননি, অখণ্ড বাংলা তার স্বপ্ন ছিল। তাই নজরুল বেঁচে গেছে নির্বাক হয়ে যাওয়ার জন্য। তো এই বেদনাবোধ আমাদের রাজনৈতিক নেতাদের এই দ্বিচারিতা আমাদেরকে ব্যথিত করে। যারা নজরুল চিরকালই ব্যবহৃত হয়েছে, আজও ব্যবহৃত হয়ে যাচ্ছে। তাই মৃত্যুর 123 বছর মানে আজকে যে তার জন্ম 123তম জন্ম জয়ন্তীতে অন্তত ওকে এটুকু আমরা আশা করতে পারি যে নজরুলকে নিয়ে, মানুষ নজরুলকে নিয়ে, অসাম্প্রদায়িক নজরুলকে নিয়ে, মানবিক নজরুলকে নিয়ে একটু চর্চা হোক। মানে মুসলমান নজরুল, হিন্দুদের নজরুল, মানে নাস্তিকদের নজরুল, মানে পূজা মানে যারা পূজারী মানে যারা পূজা করে তাদের নজরুল, এরকম ভাগে না ভাগ করে বাংলাদেশের নজরুল, কলকাতার নজরুল, এরকম ভাগে যেন নজরুলকে ভাগ না করি, তাহলে নজরুল আরো খণ্ডিত হয়ে যাবে। কারণ আমাদের নজরুল আমাদের চেতনা, নজরুল আমাদের আলোকিত পথের দিশারি, নজরুল আমাদের ব্যথায় মানে হচ্ছে যে আমাদের সান্ত্বনা, লড়াইয়ে প্রেরণা এবং ভালোবাসায় হচ্ছে প্রেমিক। তো সেই জন্য সেই একটি মানে আজন্ম অসাম্প্রদায়িক মানুষ যে নজরুল, তাকেই আমরা খুঁজি এবং সেই নজরুল আমাদের কাছে চর্চার হোক বা মানে গ্রহণযোগ্য হোক। কোন খণ্ডিত নজরুলকে আমরা আর দেখতে চাই না, এটুকুই আমার বলার। একদম বড় কথা বলেছেন যে নজরুলের সব থেকে বড় সাধনা ছিল মানুষ হওয়া, মানুষ হয়ে ওঠা। মানুষ হয়ে ওঠা, হিন্দু হিন্দু থাক, মুসলমান মুসলমান থাক, শুধু একবার এই মহা গগনতলের সীমাহারা মুক্তির মাঝে দাঁড়াইয়া মানব তোমার কণ্ঠে সেই সৃষ্টিকে আদিম বাণী ফুটাও দেখি, বলো দেখি মানুষ আমার ধর্ম। দেখিবে 10 দিকে সার্বভৌমিক সারার আকুল স্পন্দন কাঁপিয়া উঠিতেছে। মানবতার এই মহান যুগে একবার গণ্ডি কাটিয়া বাহির হইয়া আসিয়া বলো যে তুমি ব্রাহ্মণ নাও, শূদ্র নাও, হিন্দু নাও, মুসলমান নাও, তুমি মানুষ। এইরকম লেখনী নজরুলের হাত থেকেই বোধহয় বেরোনো সম্ভব না। অনেক সময় চলে গেছে, এবার শেষের দিকে আমরা অনুষ্ঠানের অদিতির কাছ থেকে একটা ভক্তিগীতি শুনতে চাইব। অবশ্যই ভক্তিগীতি শোনাবো এবং আমার পড়তেও ভালো লাগবে। তার আগে এনআরবি নিউজকে আরেকবার ধন্যবাদ দিই এবং আজকে আমাদের সঙ্গে যে দর্শক শ্রোতা বন্ধুরা ছিলেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ ভালোবাসা জানাই। আর আমার সহশিল্পীরা যারা ছিলেন আজকে তাদেরও প্রত্যেককে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো এটাই তো আজকের আমার শেষ নিবেদন। আর আমি শেষ নিবেদন করব একটি কবি নজরুল ইসলাম তো একজন সাধক ছিলেন, তার আমি একটি শিব সঙ্গীত করব সৃজনের ছন্দে। আর তার আগে বিপ্লবদার কাছে আমার একটা অনুরোধ, বিপ্লবদা যদি তার নিজের কবিতা দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন আমরা সবাই খুব খুশি হব এবং আমরা সবাই একটি কবিতা শুনতে পারবো বিপ্লবদার কণ্ঠে। এটা অনুরোধ থাকলো। আমি চেষ্টা করবো। আমি তো কবিতা পাঠক নই, আমি কবিতা বলতেও পারি না ভালো করে, তবে চেষ্টা করবো। এখনো শুরু করছি। সৃজন ছন্দে সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ঘোলো ঘোলো, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ঘোলো ঘোলো, সৃজন ছন্দে। ছড়া তব জটিল জটা শিশু শশীর কিরণ ছটা, ছড়া তব জটিল জটা শিশু
শশীর কিরণ ছটা উমারে বুকে ধরিয়া সুখে, উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে। মন্দা শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে, মন্দা শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে সঙ্গে জাগাও এ তব নৃত্য অঙ্গে। ধুতুরা ফুল ফুলে ফেলে জটাতে পর চম্পা পেলে, ধুতুরা ফুল ফুলে ফেলে জটাতে পর চম্পা পেলে, হে আদি কবি নবীন বাণী, হে আদি কবি নবীন বাণী বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে। অসাধারণ অসাধারণ। কে বলবে যে একজন ভিন্ন সম্প্রদায় ভিন্ন ধর্মের মানুষ লিখছেন আরেকটা ধর্মের গান, যেটা দেবতার পায়ে অঞ্জলি দেওয়ার পক্ষে যথেষ্ট। এবং আবার একটা লাইন দেখো, আবার একটা লাইন দেখো বিপ্লব দা, এখানে আছে যেটা উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো, সেখানে দেবপ্রেমের সাথে মানব প্রেম যেন উনি একাকার করে দিয়েছেন। একদম। এবার আসি অনামিকার কাছে। অনামিকা, তোমার ওইটা শেষ নিবেদন, কথা হচ্ছিল অসাম্প্রদায়িক নজরুল নিয়ে। তার অসাম্প্রদায়িক নজরুল সম্পর্কে তোমার যদি কোনো কবিতা থাকে একটু যদি বলতে পারো। আমি শেষ নিবেদনে যাওয়ার আগে আমার সাথে যারা আছো অত্যন্ত গুণী শিল্পী তোমরা, তোমাদের সকলকে শুভকামনা জানাই, অনেক ধন্যবাদ জানাই। আর আবুদাকে তার তথ্য সমৃদ্ধ যে কথা আমরা শুনলাম, অনেক কিছু শুনলাম, জানতে পারলাম, অনেক কিছু মনেও পড়ে গেল, অসংখ্য ধন্যবাদ। আর আজকে যে দর্শকরা এখন দেখছেন এবং পরেও যারা পরবর্তীকালে দেখবেন তাদের সকলকে শুভকামনা জানিয়ে আমি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা বারাঙ্গনা আবৃত্তি করার চেষ্টা করছি। এখানে হিন্দু মুসলমান নয় বা নারী পুরুষের সাম্যবাদ নয়, এখানে একটি অন্য ধরনের যারা বারাঙ্গনা নামে পরিচিত তাদের মধ্যে সাম্যবাদ কবি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। সেই কালে থেকেও কবি যে কতটা মানবিক, আবুদা অনেক আগে বলছিলেন যে কবির মানবিকতা নিয়ে চর্চা হোক, কবির মানবিকতা তো এখানেই ধরা পড়েছে, আমি সেটা বলার চেষ্টা করছি। কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতুও গায়ে, হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতাসম সতী মায়ে, নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি, তোমাদের ছেলে আমাদের মতো, তারা আমাদের জ্ঞাতি, আমাদের মতো খ্যাতি যশ মান তারাও লভিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে। স্বর্গবেশ্যা ঘৃতাচি পুত্র হলো মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন। কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি,
শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়। মুনি হলো শুনি সত্যকাম, সে জারজ জবালা শিশু, বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু। কেহ নহে হেথা পাপ পঙ্কিল, কেহ সে ভিন্ন নহে, ফুটিছে অযুত বিমল কমল, কামনা কালীয় দহে। শোনো মানুষের বাণী, জনমের পর মানব জাতির থাকে না তো কোনো গ্লানি। পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার, শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। অহল্যা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্য সেবী। তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া পারে গালি, তাহাদেরে আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি। দেবতা গো জিজ্ঞাসী, ৩৩ কোটি সন্তান মোর ১৫০ কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী, কয়জন পিতামাতা ইহাদের হয়ে নিষ্কাম ব্রতী, পুত্র কন্যা কামনা করিল কয়জন সৎসতী, কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে, কার পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে। সেরে পশুর ক্ষুধা নিয়ে হেথা মিলে নরনারী যত, সেই কামনার সন্তান মোরা তবুও গর্ব কত। শোনো ধর্মের চাই, জারজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই। অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অনামিকাকেও। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এখনো কাজী নজরুল ইসলামের আমরা মাত্র একটু অংশ নিয়ে কথা বললাম, ২-৩টে অংশ। এখনো তার উপন্যাস, তার গল্প, তার নাটক, তার চিঠিপত্র, অনেক কিছু নিয়ে কথা বলার আছে। যদি কোনো সময় সুযোগ পাই আবার আমরা সবাই মিলে বসবো, তাদের এই কথাগুলো শুনবো। কেন নজরুল তার প্রথমা স্ত্রী নার্গিসকে লেখা চিঠি আজও সাহিত্যের একটি অন্যতম সম্পদ। সেগুলো নিয়ে তো আলোচনা করবার সময় পেলাম না, সময় হলো না। আবারও পরবর্তী ক্ষেত্রে নজরুলের ক্ষেত্রে যদি কথা বলার সুযোগ পাই আমরা সবাই মিলে সেই কথাই বলবো। ধন্যবাদ আমাদের আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন দর্শকরা, তাদের প্রথমে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, কবি আবু রাইহান, সঙ্গীত শিল্পী অদিতি শীল এবং বাচিক শিল্পী অনামিকা বন্দ্যোপাধ্যায়। পর্দার অন্তরালে যাদের আমরা দেখতে পাইনি কিন্তু যার কথা, যাদের মানে অক্লান্ত পরিশ্রম এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করলো, পর্দার আড়ালে দাঁড়িয়ে দিল্লি পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষিকা শাহানারা খাতুন এবং এনআরবি নিউজের সম্পাদক ওমর আলী। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। অদিতির কথা রেখে আমি ছোট্ট একটি নজরুলের কবিতা বলে আজকের অনুষ্ঠান শেষ করব। কোন ঘর ছাড়া বিবাহীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো ছিল বৈরাগী। দাঁড়ালে ধুলার তব কঞ্চন কমল কানন ত্যাগী, ওগো ছিল বৈরাগী। ছিলে ঘুম ঘোরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল, ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো ছিল বৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে দেঙে, মোহ ঘুম পড়ি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী, রাজা দ্বারে দ্বারে ফেরে উপবাসী, সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি। কি গো নারায়ণ, নররূপে এলে নিখিল বেদনা ভাগি, ওগো চির বৈরাগী। দেহি ভগতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিকারী, খুলিল না দ্বার পেলে না ভিক্ষা, দ্বারে দ্বারে ভয়ে দাঁড়ি। বলিলে দেবে না, লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ। দিল না ভিক্ষা, নিল না কো দান, ফিরিয়া চলিলে যোগী। যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। নমস্কার।
সবাইকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এনআরবি নিউজকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।